যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর ওপর যে পূর্ব পরিকল্পিত হাঙ্গামা বা হামলা হয়েছে, আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি। আমার ফেসবুক পোস্ট আপনারা দেখলে দেখতে পাবেন। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছি। একটা নৈরাজ্য সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই হয়। এর সাথে যে ব্যাপারটা আপনাদের কৌতূহল, মোটামুটি অভিনব বসু আমার পুত্র, এবং করোনা কালের পর থেকে অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে এবং ও মোটামুটি ঘরেও আসে না। ও হোস্টেলে থাকে, একটা মেসে থাকে এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায়। আমার সাথে ওর কোনো রকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তবুও কালকে ও সামান্য আঘাত পেয়েছে। আমার কাছে যা খবর আছে ও সুস্থ আছে, ভালো আছে। আর এর বাইরে বিভিন্ন প্রেস মিডিয়া আমাকে প্রশ্ন করেছে, তার জন্যই আজকে এই প্রেস মিট আমি করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী। ছাত্র জীবন থেকে ছাত্র পরিষদ, তারপর মমতা ব্যানার্জির সাথে যুব কংগ্রেস, ভবিষ্যতে তৃণমূল। 97 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসই আমার পরিবার। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, টাঙ্গাইল কেন্দ্রের সকলেই আমার পরিবারের সদস্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝি না, এবং আমি যখন মারা যাব আমার মৃতদেহের ওপর তৃণমূল কংগ্রেসের পতাকাটা যেন থাকে, এটা সকলেই জানে। আমি কী হারে তৃণমূলকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, এবং কীভাবে টাঙ্গাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, সাংগঠনিক সভাপতি হিসাবে কীভাবে মানুষের সাথে থাকি এবং মানুষের সঙ্গে সবসময় আমি চলার চেষ্টা করি। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আইনের পথে চলবে। আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয়, সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার। এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। একটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্রে সকলের সমান অধিকার আছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটা গোষ্ঠী তারা থাকবে, এই বাম, অতি বাম, এরা থাকবে, আর কেউ থাকবে না। একটা সেমিনার করতে পারবে না, একটা পূর্ব নির্ধারিত একটা সেমিনার সেখানে আমাদের কালকে ছিল এফ কুপার, আমাদের প্রফেসর সংগঠনের। সেখানে প্রফেসরদের হেনস্থা করা হয়েছে, এবং সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী ওনাদের সাথে কথাও বলতে চেয়েছিলেন, ওনারা রিফিউজ করেছেন, এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আমি আইনের যারা রক্ষক তাদের কাছে অনুরোধ করব। আমি দলের সাথে আসি। তৃণমূল কংগ্রেস আমার স্বপ্ন, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধ্যান জ্ঞান। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চিনি না। আর এই মুহূর্তে আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 3 বছর গ্র্যাজুয়েশন দিয়েছে ও, তারপর মাস্টার্স করছে। রাজনীতির সাথে প্রথম দিকে অল্প অল্প ছিল, তারপরে ছাত্র পরিষদ করছিল। এই জন্য ওর মতবিরোধ। যাদবপুরে গিয়েই ও রাজনীতি পোস্ট হোল্ড করছিল, বলতে পারবো না। সেবায় সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। আমি কোনো রকম এ ব্যাপারে আমি জানতেও যাই না। সে দলকে তার মতাদর্শ আলাদা, আমার মতাদর্শ আলাদা। আমাদের দলকে যদি কাঠগড়ায় তুলে থাকে, সে তার মতাদর্শ অনুযায়ী বলেছে, আমি আমার বক্তব্য বললাম। ছেলে কি বলেছে না বলেছে, ছেলের সাথে এই মুহূর্তে আমার কোনো যোগাযোগ নেই, আমার কোনো সম্পর্ক নেই। বলছেন যে দোষীদের শাস্তি যদি আমার ছেলেও দোষী হয়, তার শাস্তি পেলেও আমি মাথা বেরোনো। তো ছেলের ভুলের জন্য যদি বাবাকে তার যদি ভাগিদার হতে হয়, তাহলে কি ছেলের ভুলের জন্য বাবার ভাগিদার তো হওয়ার কোনো প্রশ্ন নেই। বাবা তো গিয়ে ছেলেকে বলেনি যে গিয়ে গাড়িতে হামলা করো বা অমুক করো তমুক করো।
এটা কি রাজনীতিতে কোনো এফেক্ট করতে পারে? রাজনৈতিকভাবে কী এফেক্ট পড়বে আমার তো জানা নেই। রাজনীতিতে আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। এবার কেউ যদি তার অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে সে কিছু করে, তার জন্য দায়িত্ব আমি না। গাড়ির সামনে গেল কেন সেটা ছেলেই বলতে পারবে। এই প্রশ্নের উত্তর আপনারা আমার ছেলের থেকে নিয়ে নেবেন। ছেলেকে কোথায় পাবো? ছেলেকে পেয়ে যাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেই পেয়ে যাবেন। র্যাগিং করে তার মৃত্যু হয়েছে এবং দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুলিগানিজম চলছে। ভালো ভালো গ্রামের ছেলেরা সেখানে যায়, তাদেরকে মাথা ওয়াশ করিয়ে এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর নিরসন হওয়ার দরকার আছে। সমস্ত রাজনৈতিক দলের তাদের মুভমেন্ট করাবার অধিকার আছে। শুধু একটা দল সেখানে থাকবে, বাকিরা কেউ থাকবে না, এটা কখনো গণতন্ত্রের পক্ষে মঙ্গল নয়।